দর্শক, রাত পোহালেই যারা মনে করছেন যে উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত এই রুটের যে কোনো একটা জায়গা থেকে আর একটা জায়গায় মেট্রো রেলে ভ্রমণ করবেন, কিংবা ছুটির দিনে যারা মনে করছেন যে আজকে মেট্রো রেলে একটু ঘুরবো, মেট্রো রেল দেখা হয়নি সেটা একটু দেখব, ঢাকায় আগত নতুনরা যারা মেট্রো রেলে উঠে নতুন অভিজ্ঞতার জন্য বিভিন্ন স্টেশনে, মেট্রো রেলের বিভিন্ন স্টেশনে যাওয়ার চিন্তাভাবনা করছেন, তাদের জন্য বড় দুঃসংবাদ হচ্ছে মেট্রো রেল কালকে থেকে বন্ধ। শুধু কালকে না, কালকে থেকেই মেট্রো রেল বন্ধ। এই খবরটা যখন আমার সামনে আসলো রাতে, তখন মনে হলো যে বোধহয় নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো, নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের মধ্যে মেট্রো রেল বন্ধ রাখার সিদ্ধান্ত সরকার নিল কি না, এ ধরনের আজগুবি সিদ্ধান্ত কেন সরকার নেবে, এ ধরনের নানা প্রশ্ন মাথার মধ্যে প্রথম ধাক্কাতে এসেছিল। কিন্তু খবরের ভেতরে যখন প্রবেশ করা যায় তখন দেখা গেল ভিন্ন চিত্র। মেট্রো রেল বন্ধ থাকবে কালকে থেকে, মানে শুক্রবার সকাল থেকে। আজ মানে শুক্রবার থেকে কোনো ধরনের কোনো মেট্রো রেলের চাকা ঘুরবে না, একটা বগিও কোথাও নড়াচড়া করবে না। এর কারণ মেট্রো রেলের সঙ্গে যে সকল কর্মকর্তা কর্মচারী জড়িত, তারা এক ধরনের হরতালের মতো ডেকেছে, তারা বয়কট করেছে। তাদের দাবি মানা না হলে মেট্রো রেলে তারা কোনো ধরনের কোনো দায়িত্ব পালন করবে না। এই ঘটনা শুরু হচ্ছে শুক্রবার সকাল থেকে। যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো, সেই দিনই এই ধরনের একটা খবর আপনার আমার জন্য, সবার জন্য, সরকারের জন্য তো বটেই বড় ধরনের দুঃসংবাদ। আদতে কেন মেট্রো রেল বন্ধ থাকবে, কি দাবি সরকার তাদের পূরণ করেনি, এই ব্যাপারটা তফসিল ঘোষণার পরেই ঘোষণা করা হলো কেন? যখন সরকার বলছে তফসিল ঘোষণার পরে কোনো ধরনের কোনো আন্দোলন বরদাস্ত করা হবে না, তখন কি মেট্রো রেলের সঙ্গে, মেট্রো রেলের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে সরকারের মুখোমুখি অবস্থান হবে? চলুন একটু জেনে দেখি মেট্রো রেল বন্ধ কেন, এই স্বপ্নের মেট্রো রেল কেন বন্ধ থাকবে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মেট্রো রেল বন্ধ, রাত পোহালেই আর মেট্রো রেলের চাকা ঘুরবে না। এই ঘটনা যখন ঘটছে তখন দৈনিক ইত্তেফাকের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে শুক্রবার থেকে মেট্রো রেলের যাত্রী সেবা বন্ধের ঘোষণা। এই বন্ধটা কেন, চলুন একটু জেনে দেখি যে কি বলছে আসলে গণমাধ্যম। পূর্ব ঘোষিত আলটিমেটাম অনুযায়ী গত 9 ডিসেম্বরের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না করায় ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের নিয়মিত কর্মকর্তা কর্মচারীরা শুক্রবার থেকে সকাল 7টা থেকে সর্বাত্মক কর্মবিরতি এবং সব ধরনের যাত্রী সেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে কর্মচারীরা প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবে বলেও জানানো হয়েছে। যখন সরকার আগে থেকেই তফসিল ঘোষণার একদিন আগেই ঘোষণা দিয়েছে যে তফসিল ঘোষণার পরে কোনো ধরনের অনিয়মতান্ত্রিক আন্দোলন বরদাস্ত করা হবে না, তাহলে কি এই মেট্রো রেলের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে পুলিশি অ্যাকশন আমরা দেখব? ডিএমটিসিএল কর্মকর্তা কর্মচারীরা অভিযোগ করেছেন যে 2013 সালে প্রতিষ্ঠার পর 12 বছর পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটির 900-র বেশি কর্মকর্তা কর্মচারীর জন্য এখনও কোনো স্বতন্ত্র চাকরি বিধিমালা চূড়ান্ত হয়নি। 2022 সালের 28 ডিসেম্বর মেট্রো রেলের বাণিজ্যিক অপারেশন শুরু হওয়ার পর থেকে উন্মুক্ত নিয়োগে যোগ দেওয়া এই কর্মচারীরা দিনরাত দায়িত্ব পালন করলেও ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট অ্যালাউন্স, ওভারটাইম, গ্রুপ ইন্স্যুরেন্স সহ নানামুখী মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করেছেন। কর্মচারীরা আরও জানিয়েছেন 2024 সালের 12 সেপ্টেম্বর উপদেষ্টা কমিটির নির্দেশনা অনুযায়ী 60 কর্মদিবসের মধ্যে সার্ভিস রুল প্রণয়নের কথা থাকলেও তা বাস্তবায়ন করেনি উপদেষ্টা পরিষদ। পরে 2025 সালের 13ই ফেব্রুয়ারি, অর্থাৎ এবছরের 13ই ফেব্রুয়ারি কর্মচারীরা আন্দোলনে নামলে 20 ফেব্রুয়ারি কর্তৃপক্ষ 20 মার্চের মধ্যে সার্ভিস রুল চূড়ান্তের আশ্বাস দেয়। কিন্তু সেই প্রতিশ্রুতিও বাস্তবায়ন না হওয়ায় 9 মাস ধরে
কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল। কর্মচারীরা অভিযোগ করেন, গত 10 ডিসেম্বর ব্যবস্থাপনা পরিচালক কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত সভায় জানান যে সার্ভিস রুলের সব ধারা নিয়ে পরিচালনা পর্ষদ একমত হলেও বিশেষ বিধান সংক্রান্ত 11 অধ্যায় বাধা হয়ে দাঁড়িয়েছে। মেট্রো রেলের দৈনন্দিন কয়েক লাখ যাত্রীর ভোগান্তি সৃষ্টি হলেও কর্মচারীরা বলেন, এই কর্মসূচির সম্পূর্ণ দায় ডিএমটিসিএল কর্তৃপক্ষকেই নিতে হবে। আমরা বাধ্য হয়েই কর্মবিরতিতে যাচ্ছি। তাদের দাবি, চাকরি বিধিমালা ছাড়া ক্যারিয়ার, বেতন সুবিধা এবং ন্যায্য অধিকার নিশ্চিত নয়, তাই আর কোনো আশ্বাস নয়, প্রকাশিত সার্ভিস রুল ছাড়া কোনো সমাধান নয়। তারা অবস্থান কর্মসূচি করবে, কর্মবিরতি করবে। অবস্থান কর্মসূচি যেখানে করবে সেখানে পুলিশের এখন হামলার ঘটনা ঘটে কিনা, পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় কিনা, সেটাই এখন দেখার বিষয়। যখন সরকার চাইছে নির্বাচনের তফসিল ঘোষণার পরে কোনো ধরনের আন্দোলন সংগ্রাম এগুলো বরদাস্ত করা হবে না, তখন মেট্রো রেল যেটা রাজধানীতে ব্যাপক প্রভাব বিস্তার করে ফেলেছে ইতিমধ্যেই, বিশেষ করে উত্তরা থেকে মতিঝিল এই রুটের মানুষদের এত বেশি সুবিধা হয়েছে, যারা মেট্রো রেলের উপরে নির্ভরশীল হয়েছেন। বহু অফিসের কর্মকর্তা কর্মচারীরা মেট্রো রেলের উপরে নির্ভরশীল। তারা অনেকে নিজস্ব গাড়ি ব্যবহার না করে মেট্রো রেলে আসা যাওয়া করেন শুধুমাত্র যানজট থেকে রক্ষা পাওয়ার জন্য। এরকম বহু সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তাদের জীবন এবার দুর্বিষহ হয়ে যাওয়ার অবস্থা হলো। তবে সরকার যদি প্রথম দিনেই তাদের এই দাবিগুলো মেনে নিতে পারে, তাহলে হয়তো অফিস ডে আসতে আসতে, রবিবার আসতে আসতে এটার সমাধান করার উদ্যোগ নেওয়া যেতে পারে। এখন দেখার বিষয় সরকারের কোর্টে বল, সরকার কি করে। নির্বাচনকালীন সময়ে যখন নির্বাচন নিয়ে সরকারের ব্যস্ত থাকার কথা, তখন এই আন্দোলনটাকে এটাওকে কি এভাবে ব্যাখ্যা করা হবে যে এটা আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র? আওয়ামী লীগ এই মেট্রো রেলের যারা কর্মকর্তা কর্মচারী তারা মূলত আওয়ামী লীগ হয়েছে, মেট্রো লীগ হয়ে ফিরে এসেছে। তারা ফিরে এসে সরকারকে বেকায়দায় ফেলতে চাচ্ছে এবং নির্বাচন যেন সংকটের মধ্যে পড়ে সেরকম কিছু করতে চাইছে। যদি এরকম গন্ধ সরকার খুঁজে পায়, তবুও অবাক হওয়ার কিছু থাকবে না। এই আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের উপরে সরকার নিশ্চিত করেই সজাগ দৃষ্টি রাখবে যে তারা কোনোভাবে পলিটিক্যালি বায়াসড কিনা। তবে যে ঘোষণা আসলো সেটা সরকারের জন্য একটা বড় ধাক্কাই বটে। দেখা যাক তারা কিভাবে সমাধান করে। দর্শক, আপনার কি মনে হয় মেট্রো রেল বন্ধ থাকলে কি অবস্থা হবে রাজধানীর যানজটের এবং রাজধানীর মানুষের ভোগান্তির? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।